আসসালামু আলাইকুম এভরিওয়ান। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ফারজানা আক্তার ইতিশা তোমাদের সাথে আছি। আজকে আমরা পড়ব বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার দ্বিতীয় অধ্যায় বিশ্ব সভ্যতা। তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি টাইপ ভিত্তিক নৈবেত্তিক সাজেশন। ইতিমধ্যে তোমরা বই হাতে পেয়ে গিয়েছো এবং বইটি খুলে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে আজকে আমাদের দ্বিতীয় অধ্যায়ের টাইপ 1 নিয়ে আলোচনা করব। টাইপ 1-এ আছে মেসোপটেমিয়া সভ্যতা। তো মেসোপটেমিয়া শব্দের অর্থ কী? প্রথম নৈবেত্তিক হচ্ছে মেসোপটেমিয়া শব্দের অর্থ কী। আমরা জানি মেসোপটেমিয়া হচ্ছে একটি গ্রিক ভাষার শব্দ। মেসোপটেমিয়াকে গ্রিক ভাষায় ভাগ করলে আমরা দুইটা অংশ পাই, একটি হচ্ছে মেসো আর একটা হচ্ছে পটামোস। এই দুই শব্দ মিলে একসাথে হয়েছে মেসোপটেমিয়া। গ্রিক ভাষায় মেসো শব্দের অর্থ হচ্ছে মধ্যবর্তী স্থান বা মাঝামাঝিকে বোঝায়, আর পটামোস শব্দের অর্থ হচ্ছে নদী। তাহলে আমরা বুঝতে পারছি মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি বা দুই নদীর মধ্যবর্তী স্থান। হ্যাঁ, তো যেহেতু আমরা জানি পটামোস শব্দের অর্থ হচ্ছে নদী আর মেসো শব্দের অর্থ হচ্ছে মাঝখান বোঝায়, তাহলে নদীর দুই পাহাড় এটা তো হবেই না। নদীর আবার দুইটা পাহাড় কীভাবে হয়? এরপর আছে দূরবর্তী অঞ্চল, না এটাও হবে না। তারপরে হচ্ছে উর্বর ভূমি, না এটাও বোঝায় না। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? যে দুই নদীর মধ্যবর্তী ভূমি। ঠিক আছে, তারপর পরের কোয়েশ্চেনে যাব। মেসোপটেমিয়া অঞ্চলে বসতি গড়ে তোলার নেতৃত্ব দেয় কারা? এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। আচ্ছা, আক্কাদীয়রা না। মেসোপটেমিয়া হচ্ছে পৃথিবীর মানব সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রাচীন একটি সভ্যতা। সুতরাং আক্কাদীয়রা এই সভ্যতার কি দেয় না, নেতৃত্ব দেয় না। তারপর এখানে দেখো আমোরাইট, না তারাও এই সভ্যতার নেতৃত্ব দেয় না। এশীয়রা তো হচ্ছে না, এশীয়রাও এই সভ্যতার নেতৃত্ব দেয় না। তাহলে এই সভ্যতার নেতৃত্ব দেয় কারা? সুমেরীয়রা। এরপর আছে সুমেরীয় লিখন পদ্ধতিকে কি বলা হয়? আচ্ছা, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। সুমেরীয় লিখন পদ্ধতিকে কি বলা হয়? হ্যাঁ, প্রথমেই আছে দেখো হায়ারোগ্লিফিক্স। না, হায়ারোগ্লিফিক্স হচ্ছে একটি লিখন পদ্ধতি, তবে সুমেরীয়দের না। হায়ারোগ্লিফিক্স হচ্ছে মিশরীয়দের একটি লেখন পদ্ধতি, তাহলে এটা হবে না। এরপরে আছে ডেমোনিক, না এটাও উত্তর হবে না। হিরাটিক, না এটাও হচ্ছে যে সুমেরীয়দের লিখন পদ্ধতি না। এই দুইটাই হচ্ছে যে মিশরীয়দের লিখন পদ্ধতি। এটার উত্তর হবে কিউনিফর্ম। তার পরবর্তী প্রশ্নে আমরা যাব। সুমেরীয়দের সূর্য দেবতার নাম কি? এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখানে আছে শামস। শামস হচ্ছে একটি আরবি ভাষার শব্দ। শামস শব্দের অর্থ সূর্য। তারপর কি আছে দেখো লাতও একটি আরবি ভাষার শব্দ, কিন্তু লাত হচ্ছে যে আরবদের একটি দেবীর নাম। তারপরে মানতও হচ্ছে যে আরবদের একটি দেবীর নাম। ইস্তারও হচ্ছে যে আরবদেরই একটি দেবীর নাম, কিন্তু সুমেরীয়দের সূর্য দেবতার নাম তাহলে কি হতে পারে? যেহেতু শামস শব্দের অর্থ সূর্য, তাহলে আমরা বলতে পারি সুমেরীয়দের সূর্য দেবতার নাম হচ্ছে শামস। এটি একটি আরবি ভাষার শব্দ, কিন্তু এই যে মানত, তারপর লাত, তারপর ইস্তার, ওরা কেউই সুমেরীয়দের কোনো দেবতার নাম নয়। আচ্ছা, তারপরে জিগুরাত কি? আচ্ছা, জিগুরাত হচ্ছে যে সুমেরীয়দের একটি ধর্ম মন্দির। ওই মন্দিরটা হচ্ছে স্তর বিশিষ্ট মন্দির, যেখানে চূড়ায় বসে সুমেরীয়রা মনে করতো যে ওইখানে তারা যখন সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করবে তখন তাদের প্রার্থনা পূরণ হবে। তো আমরা বলতে পারি যে জিগুরাত হচ্ছে সুমেরীয়দের একটি ধর্ম মন্দির। এখানে ক্যালোডীয় ধর্ম মন্দির অপশন আছে, তারপরে মিশরীয় ধর্ম মন্দির, অ্যাসিরীয় ধর্ম মন্দির, এগুলোর কোনোটাই উত্তর হবে না। তারপরে আছে
মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে নগর সভ্যতা, আইনশাস্ত্র ভিত্তিক সভ্যতা, নীতি ও ধর্মভিত্তিক সভ্যতা। তো মেসোপটেমিয়া সভ্যতার অনেক নগরের নিদর্শন পাওয়া গিয়েছে। তো আমরা বলতে পারি মেসোপটেমিয়া শব্দ একটি নগর সভ্যতা, আইনশাস্ত্র ভিত্তিক সভ্যতা, এটাও ঠিক আছে। তারপরে নীতি ও ধর্মভিত্তিক সভ্যতা, হ্যাঁ এটাও ঠিক আছে। নিচের কোনটি সঠিক? তাহলে তিনটাই সঠিক আমাদের কাছে। তাহলে আমরা উত্তর আনসার করব যে ঘ, 1, 2 এবং 3 তিনটাই সঠিক। এরপরের প্রশ্ন হচ্ছে মেসোপটেমিয়া কোন ভাষার শব্দ? আমরা শুরুতেই বলেছিলাম যে মেসোপটেমিয়া হচ্ছে একটি গ্রিক ভাষার শব্দ। তাহলে আনসারটা কি হবে? আরবি হবে না, তারপরে পারসিক হবে না, ল্যাটিন হবে না। সঠিক উত্তর হচ্ছে যে গ্রিক। তার মানে মেসোপটেমিয়া শব্দটি গ্রিক ভাষার শব্দ। এরপর সুমেরীয় ধর্মমন্দিরকে কি বলা হতো? একটু আগে আমরা পড়েছিলাম যে জিগুরাত কি? জিগুরাত হচ্ছে সুমেরীয়দের একটি ধর্ম মন্দির। তাহলে আমরা বলতে পারি সুমেরীয়দের ধর্ম মন্দিরকে কি বলা হতো? জিগুরাত। এখানে 3 স্টার দেওয়া আছে, তার মানে এটা বুঝতে পারছো ঠিক যে কতটা ইম্পর্টেন্ট। এটা আসার পসিবিলিটি আছে 90%। এরপর দেখো উদ্দীপকটি পড়ে 9 ও 10 নং প্রশ্নের উত্তর দাও। চলো উদ্দীপকটা পড়া যাক। আদিব জানতে পারে দুটি নদীর মাঝে কয়েকটি সভ্যতা গড়ে উঠেছিল। তারা বিশ্ব সভ্যতায় নানা আবিষ্কারের মাধ্যমে কৃতিত্ব প্রদর্শন করে। তাহলে বুঝতে পারছো যে কোন সভ্যতার কথা বলা হয়েছে। আমরা যখন পড়েছিলাম যে মেসোপটেমিয়া সভ্যতা কি? মেসোপটেমিয়া শব্দটির অর্থই ছিল যে দুটি নদীর মধ্যবর্তী ভূমি। তাহলে এখানেও বলা আছে যে দুটি নদীর মাঝে কয়েকটি সভ্যতা গড়ে উঠেছিল। তাহলে যেহেতু দুটি নদীর কথা বলা হয়েছে এবং দুটি নদীর মাঝখানের ভূমির কথা বলা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। এখানে কোন সভ্যতা নির্দেশ করা হয়েছে? মেসোপটেমিয়া সভ্যতা। তারপর আসো 10 নাম্বার। উক্ত সভ্যতার লোকেরা চাকা আবিষ্কার করে। হ্যাঁ, এটার উত্তরটাও সঠিক, কারণ মেসোপটেমিয়া সভ্যতার অন্যতম নিদর্শন হচ্ছে চাকা আবিষ্কার। তারপরে হচ্ছে গিলগামেশ রচনা করে, এটাও সত্য। আর জিগুরাতে প্রার্থনা করতো, এটাও সত্য। তাহলে এটার উত্তর 3টাই হবে। এখানে একটু উত্তর কোথায়? উত্তরটা এখানে আছে। ঠিক আছে, এটার উত্তর হবে ঘ। এটার উত্তরটা কি হবে? 3টাই হবে ঘ, 1, 2 এবং 3 তিনটা অপশনই হবে এটার উত্তর। তাহলে আজকের টাইপ 1-এর ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি সবাই বুঝতে পেরেছো, কারোর কোনো সমস্যা থাকার কথা না। দেখা হচ্ছে পরবর্তী টাইপে। ধন্যবাদ।